শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা 1টা 3টা পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল কুকুর সিরিয়াল পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুম মাজাল বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে? জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে ওর ছেলে দেখে, ও ঘরে ওর মেয়ে দেখে, গোটা পরিবারটাই কুকুর সিরিয়ালের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নেই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজার জায়গাতে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না, বিবেক বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে জীবন কাটায় না। এমনিতে 4-এ পড়ে মেয়ে, 3টা প্রাইভেট, 9-এ পড়ে তো 5টা প্রাইভেট, তো ইন্টার পাস করেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তো 6টা সাবজেক্ট, 6টা প্রাইভেট। মাও জানে না কি জিনিস, বাপও জানে না কি জিনিস। বাস মেয়ে ভালো, সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবী, সব জায়গাতেই বলছে। জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার মেয়ে লন্ডনে পড়ে। এটা নিয়েও ব্যস্ত। ও ডাক্তারি পড়াচ্ছে, ও তো ডাক্তার, আরো 5 জন পুরুষের সাথে ওই মহিলাকেও থাকতে হয়। তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য। সবাই একসাথে আছে, হাসাহাসি করছে, লাফালাফি করছে। সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে, আর নাহলে মেয়েকে পড়াতে হবে না। পুরুষ দিয়ে চিকিৎসা চলে, যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে। রুচি হয় না, নেবেন না, বাঁচতেই হবে, মরে যাবো তাতে কি আছে। আমি তো করোনা দিয়ে, মাস্ক দিয়ে বাঁচতে চাইনি। আমি বিমানেও বলেছি, আমি ওই কি ওটার নাম দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি, তবুও করোনা আমাকে ধরবেই। আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি। বরং করোনা ভাগ্যে লেখা হয়েছে, ওটা কেটে দেওয়ার 2টা পথ আছে। করোনা ভাগ্যে লেখা হয়েছে, এটা কেটে দেওয়ার 2টা পথ আছে। এক, লাইরদুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসাল রাহিমাহু। কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ
দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বদনাম করে, গীবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গীবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, হবে বল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে, অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না জানো। চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে। আপনাকে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে। মহিলা মানুষ আপনি, আপনি ছোট যাও, যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকে নিতে হবে। মানুষের মতো হয়ে চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? কিছু যদি করতে হয়, এশা সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও, আমার মেয়ের কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন, কবুল হবে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের। হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আমার এই কথার কোনো দাম আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নাই। তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নাই। তো নিতে চায় না। আপনি তো ঘুমিয়েছেন 2টার সময়, 3টার সময়। আপনার বউয়ের তো স্বভাব খারাপ, ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসরত খারাপ, ওর অভ্যাস খারাপ, ও কি করবে?
নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সবকিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। যাওয়া ভালো, লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম, এখানে আমার কিছু বানানো কথা নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা থাকো, অদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত বের করো, অতুজা আমরিকুম, বড় মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা। মানুষের জন্য জান্নাত বানানো আছে, মহিলাদের তো জান্নাত সহজ, জাহান্নামও যেমন সহজ, জান্নাতও তেমন সহজ। বলছেন যে 4টে কাজ করলে জান্নাত, সব দরজা খোলা আছে, যাও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, সেম। 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। স্বামীর মুখ যতই খারাপ হোক, আপনি চুপ থাকেন, মেনে নেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি, মেনে নেন যে কোনো মূল্যে। জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকতে হবে না, খোলা তালাক করে নেন। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, যে কোনো সময় বিবাহ বসতে পারেন 30 দিন পর, সমস্যা নেই, খোলা তালাক করে নেন। আপনি কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন। এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর, সেই জন্য ওর সাথে কথাই বলে না, ওর সাথে দেখাই করে না, মাস মাস, বছর বছর, দিন দিন, সপ্তাহ সপ্তাহ। কেউ যখন বাড়িতে থাকে না, তো মেয়ে আছে, তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। কেউ যখন নাই, তখন 1 গ্লাস পানি নিয়ে ডেকেছে, তখন এভাবে ঠ্যাকস করে চলে যাচ্ছে। এটা করা হবে না, ওর সাথেই চলতে হবে, না তাকে ছেড়ে দেন। আল্লাহর বিধান আছে, আপনি ছেড়ে দিতে পারেন, তার নাম খোলা তালাক। ঝুলন্ত অবস্থায় থাকেন না, এভাবে দিন কাটাতে হবে না। জান্নাতের সব দরজা খোলা, স্বামীকে মেনেই চলতে হবে, কথাই ঠিক। নরম হতে হবে। মহিলা মানুষ মানে কি? স্বভাব নরম, কথা নরম, ভদ্র নম্র, একেবারেই নরম। স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সুলভ নরম আচরণ নিয়ে, নরম স্বভাব নিয়ে। স্বামী রেগে গেলে, খেপে গেলে প্রতিবাদ নেই, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, নরম স্বভাব নিয়ে, নরম ভাবে আসতে হবে। যাহাই বলিবে তাহাই শুনিবে, যদি পাপের আদেশ না হয়। তাহলেও ভালো মহিলা, শয়তান সুযোগ পাবে না। স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি। মোটা কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। চিকন কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। যেভাবে আপনি চান সেভাবে আমি চাই, তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না,
তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি, তখন শয়তান খালি বারবার বলবে, বল বল তোর স্বামীকে বল কাপড় দেয় না ভালো, বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেন, বল তোমার সংসারই করবো না, তুমি আমার কোনো কথাই মানো না। দেখেন শয়তান বলছে। তখন আবার শয়তান ওর স্বামীকে বলছে, বল তুই করবি না তো যা, তুই করবি না তো যা। এগুলো কে বলাচ্ছে বলেন তো? দেখুন এবার মন খারাপ হয়ে গেছে, তুই ছেড়ে দে না, 1 মিনিটও থাকবো না, তুই তালাক দিয়ে দে, আমি 1 মিনিটও থাকবো না। তখন বলছে তালাক তালাক, তোকে 100 তালাক, 1000 তালাক, যা। ছেলে ছিল 3-4টা ছেলে মেয়ে ছিল, এখন শয়তান চলে গেছে, তালাক দেওয়া হয়ে গেছে, এখন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার 3টে ছেলে, যে কি করা যায়? তো হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলছি 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো আরো কঠিন হয়ে গেল, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, আবার কেমন ধর্ম? বাঁচার পথ কি? আব্দুর রাজ্জাক সাহেবকে খুঁজে দেখো, ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে। তা আমি আর কি বলবো? আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন না, তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। 1, যে মানের খায় সে মানের খাওয়াবে। 2, যে মানের পরে সে মানের পড়াবে। 3, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে। স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি এখন সংসার জাহান্নাম হয়ে গেছে। 4, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো না, মারাই যদি লাগে তো তালাক কথা বলো না। 5, ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনী বোন, কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি, তো তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ, যা হয়েছে হয়েছে। 2টা মারেন, 2টা কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে 1000 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার, ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে। তখন যে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে? কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, ছিল যে না। আল্লাহ রাসূল বলছে লাতু জাবিজুল মারাতু আল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে, ফুফু ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে। ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, তো এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে 3 জন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে।
এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। 3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 5:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, ফাতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ফাকানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফির লাহু, তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল। এই কথাটা একটু বুঝতে হবে। এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম। সুন্দর করে ওযু করলো, সময় মতো সালাত আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, লিখিত চুক্তি হয়ে গেছে। এইভাবে যদি সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহ, তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা তারাকাহু আও গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। আবার বুঝাই, একটু আমার দিকে খেয়াল করো তো, আমি এত গভীর রাতে আসতে চাইনি। আমিও চেয়েছিলাম রাত 10টার সময় আসব। কেন দেরি হয় অপ্রয়োজনীয় ভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি। মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাসে এসেছে, খালি টলমট টলমট পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি, জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়তনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। 519 জন এতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় 70 বিঘা জমির উপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা আপনার দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 33 শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন 13-14 সম্মেলনে।
বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন সেখানে নেমে যাবেন। পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, বাস একটাই কথা মনে রাখতে হবে, পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে। শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, বাংলাদেশের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের আলেম ওলামা থাকবেন, 4টা দেশের আলেম ওলামা থাকবেন। তার নাম জামিয়া সালাফের সম্মেলন। 17 লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে। রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না, খরচ শেষে আমাকে জানায় সেটা বুঝতে পারবো। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে। প্রায় জমি সব কিনা, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে 2 একর, যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে হয়ে গেছে 4 তলা, ওটা 90% জমির উপরে আছে। যান না কেন, নিজের জিনিস দেখতে যাবে। গাবতলীতে বাড়ি, 10 টাকা দেন কিনা আমি জানি না, তবে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আর ইতেসাম পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন। ইতেসাম পত্রিকার টাকা আমার নয়, বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা, আমি ছাপাই। আর আপনি ছাপান আল ইতেসাম পত্রিকা, কেন আপনি নেন না আমি জানি না। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি আছে দেশের, একবারে সর্বোচ্চ আলেম। একবারে আপনার জামিয়া সালাফে বানারসের যিনি হেড মুহাদ্দিস, তিনি আপনার রাজশাহীতে এখন হেড মুহাদ্দিস, তিনি এই ফতোয়াগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে, তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফে চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন। যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য, আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে এটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন। ওযুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মাজবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন। সুন্দর করে ওযু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো, এটা বেহায়াই। খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো। শয়তান তাকে ধরেছে।